বছরের মধ্যে কোনো কিছু পায় নাই, ব্লক দেয় না আমাদেরকে। এই শুধু সাধারণত একটা লোডের কাজ করছে, আর কিছু করে নাই। সব বাড়িঘর ভাঙ্গা, লোডের পাশ ভাঙ্গা, নদীর পার ভাঙ্গা। 9 নম্বর ওয়ার্ডের রাওয়ারকিলোর যে সমস্যা আছে তারা আইব ভিজিট করিব, সুইচ গেটের ব্যাপারে আলোচনা করব। চট্টগ্রামের পটিয়ায় টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে বসতঘর ভেঙে ক্ষতিগ্রস্ত 3 পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। শনিবার বিকেলে উপজেলার সুবনধন্ডি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের লাওয়ারখিল গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন তিনি। বৃষ্টির মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া বসতঘরগুলো ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তরা হলেন লাওয়ারখিল গ্রামের মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ নাসির ও আব্দুল হাকিম। ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে তাদের বসতঘরগুলো ভেঙে যাওয়ায় পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। স্থানীয়দের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যাওয়ার কথা জানান এমপি এনামুল হক এনাম। পরিদর্শন শেষে তিনি বলেন, ধন্যবাদ সকল মিডিয়ার ভাইদেরকে। আসলে আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি এখানে 3টা ঘর অবস্থা খুবই খারাপ, অর্থাৎ থাকার মতো অবস্থা নেই। এই যে বৃষ্টির পানি পড়লে তারা মানে ওখানে বসবাসের একেবারে অনুপযোগী। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ, যেখানে মানুষের সমস্যা হবে সেখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। আমি ফোন করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে যাতে এইগুলি পরিদর্শন করে এখানে অতি দ্রুত মানুষের এই যে খাল ভাঙা রোধ করার জন্য এখানে যাতে ব্লক দিয়ে মানুষ বসবাসের জন্য আর ঘর বাড়ি যাতে না ভাঙে। কারণ একটা ঘর ভাঙলে, আমি আবারও বলে, একটা ঘর ভাঙলে আরেকটা ঘর করার মতো ক্ষমতা এখানে নেই। আমি যেটা দেখেছি, আমার নেতাকর্মীরা আমাদেরকে যেটা বলেছে, তো ওই জন্য অতি সহসাৎ যাতে এই খালের ভাঙন রোধ হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। তাদের যদি কোনো সামর্থ্য না হয় আমাদেরকে খবর দেওয়ার জন্য। আমি এসে ইনশাল্লাহ জনগণের পাশে থাকব। আমরা যেই ওয়াদা নিয়ে আমাদেরকে জনগণ নির্বাচিত করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, জনগণের কাছে জনগণের দুঃখ দুর্দশার পাশে থেকে ওদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। লাওয়ারখিল এলাকায় বর্ষা মৌসুমে জলবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য। পানি নিষ্কাশন ও ভাঙন রোধে দ্রুত ব্লক স্থাপনের ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাওয়ারখিল এলাকার বিভিন্ন সমস্যা যথাযথভাবে গুরুত্ব পায়নি। বর্তমান সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে সরাসরি এলাকায় আসায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা জানান। এ সময় পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাওন ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খুরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ও সাবেক সহ অর্থ সম্পাদক মোর্শেদ শফি হিরু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, মাহবুবুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুজিবুর রহমান ও আজিজুর রহমান সায়েম, জাসাস নেতা মোহাম্মদ হারুন এবং জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।